হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভিএক পেপারের মধ্যে একটি পেপার লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই যে পেপারটা লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এখান থেকে তোমাদের এমসিকিউ প্যাটার্নই থাকে, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে বেশিরভাগ কলেজে। এবং কোনো কোনো কলেজ কি করে 2 নম্বরের বা 1 নম্বরের কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে, কারণ এটা কলেজ ভিত্তিক পরীক্ষা। তবে বেশিরভাগ কলেজ যেটা ফলো করে থাকে, ইউনিভার্সিটির যে নিয়ম সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হয়। তাহলে গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এখান থেকে, প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, কোনটি জীবনধারা রোগের উদাহরণ নয়? ফ্লু। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জীবনধারা রোগ প্রধান কারণগুলির মধ্যে কোনটির অন্তর্ভুক্ত? খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তা। নেক্সট আছে, নিম্নলিখিত কোনটি একটি জীবনধারা রোগের উদাহরণ? দেখো এখানে আছে, উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ। তারপরে দেখো, মেটাবলিক সিনড্রোম মূলত কোন জীবনধারা রোগের সাথে সম্পর্কিত? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। কোনটি একটি সংক্রামক রোগ? ইনফ্লুয়েঞ্জা একটি সংক্রামক রোগ। তারপরে জীবনধারা রোগের ক্ষেত্রে নিচের কোনটি প্রায়শই ঝুঁকির কারণ হিসাবে বিবেচিত হয় না? দেখো অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার। তারপরে নিচের কোনটি স্থূলতার একটি প্রধান কারণ? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জেনেটিক্স। তারপরে কোনটি একটি জীবনধারা রোগ নয়? এখানে দেখো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাপেন্ডিসাইটস। তারপরে জীবনধারা রোগের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বড় প্রভাব ফেলে? ঠিক আছে, দেখো শারীরিক ক্রিয়াকলাপের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। হৃদরোগের ঝুঁকি কমাতে কোনটি সাহায্য করতে পারে? নিয়মিত ব্যায়াম। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। যক্ষা কোন ধরনের রোগ? দেখো এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ডায়াবেটিস টাইপ 2 এর সাথে কোনটি বেশি সম্পর্কিত? দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, খাদ্যাভ্যাস। নিম্নলিখিত কোনটি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে? দেখো এখানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। নেক্সট, কোনটি একটি অসংক্রামক রোগ? ডায়াবেটিস একটি অসংক্রামক রোগ। উচ্চ রক্তচাপের প্রধান কারণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? দেখো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তারপরে কোনটি দেখো অ্যালঝাইমার রোগের প্রধান বৈশিষ্ট্য? এখানে অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি জীবনধারা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে? নিয়মিত ব্যায়াম। কোনটি স্থূলতার একটি ঝুঁকি কারণ নয়? সুষম খাদ্য গ্রহণ। তারপর কোনটি সাধারণত সংক্রামক রোগের একটি বৈশিষ্ট্য? সংক্রমণ দ্বারা ঘটিত। এবার বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা যোগাযোগ করে নেবে।